তো তোমাদেরকে আগেই জানিয়ে দিচ্ছি, যদি আমাদের এই ক্লাসগুলো শুধুমাত্র তোমরা করে যাও তাহলে চান্স পাওয়ানোর দায়িত্ব হচ্ছে আমাদের, আর ক্লাসগুলা করা এবং আমাদের গাইডলাইনগুলো মেনে চলার দায়িত্ব হচ্ছে তোমার। যেমনটা বলেছি, আমরা এখানে যেটা করব, জিএসটি এবং এগ্রি এর লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে সলভ করে দিব। তারপর হচ্ছে মাওলানা ভাসানী 19-20, বাউয়ের 17-18, জাস্টের 19-20 ক্লাসগুলো যদি তোমরা করে যাও, শুধুমাত্র এই ক্লাসগুলো যদি করে যাও, তুমি 100% তুমি চান্স পাবা, যদি না তোমার ভাগ্য তোমার সাথে অন্যায় করে। সো আমরা আরো যেটা দিব এখানে একটু শুনো, তারপর আমরা ক্লাসে চলে যাব। দেখো, SSTHF অর্থাৎ তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যা যা প্রয়োজন, শর্টকাট, তারপর হচ্ছে শর্ট স্পেস সম্পর্কে জানতে হবে, টাইম সম্পর্কে খেয়াল রাখা লাগবে, হ্যান্ড ক্যালকুলেশন জানা লাগবে, ফাস্ট ক্যালকুলেশন জানা লাগবে। এই প্রত্যেকটা জিনিস আমরা এখানে তোমাদেরকে হাতে কলমে দেখাই দিব, যাতে করে তুমি আমাদের ক্লাসগুলো করলেই তুমি তোমার চান্সটা নিশ্চিত করে ফেলতে পারো। সো যারাই ভর্তি হইতে চাও তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবা, ডিটেলস সহ তোমরা পেয়ে যাবা। সো আমরা কোর্স নিয়ে আর কথাবার্তা না বলে মেইন ক্লাসে চলে যাই। দেখো, আজকে আমাদের প্রথম যেই চ্যাপ্টার সেটা হলো ভেক্টর নিয়ে আলোচনা করব। অনেকগুলা ক্লাস হচ্ছে আমরা নিব এখান থেকে, ডেমো ডেমো ক্লাস। সো প্রথম চ্যাপ্টার হচ্ছে ভেক্টর। সো ভেক্টর নিয়ে যা যা তোমার পরীক্ষায় আসতে পারে এগ্রি এবং জিএসটিতে আমরা সবগুলো প্রবলেম সব টাইপ কভার করব। সো শুরু করি। খেয়াল করো, প্রথমে একটা টাইপ দেওয়া আছে যে যদি এ হচ্ছে একটা ভেক্টর দেওয়া আছে এবং এটা সমান যদি এটা হয়, তবে আমাদেরকে একটা পয়েন্ট দিয়ে দিছে, ত্রিমাত্রিক পয়েন্ট। আমাদেরকে বলছে নাবলা ডট এ এটার মান বাইর করতে। সো তোমরা কয়জনে নাবলা সম্পর্কে জানো আমি জানি না। সো আমি তোমাদেরকে নাবলাটা একটু মনে করিয়ে দিচ্ছি। আমরা জানি কি নাবলা সমান অ্যাকচুয়ালি ডি, এটাকে ডেল বলে যদিও, ডিডিডি অফ আই ক্যাপ প্লাস ডিডিডি ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডিডিডি জেড অফ কে ক্যাপ। হ্যাঁ, সো এখন আমরা যেহেতু বলছে ডট বাইর করতে এ, নাবলা ডট এ, সো আমরা সিম্পলি এটার সাথে এটা কি করব, ডট গুণন করে দিব। সো আমরা যদি ডট গুণন করে দিই সিম্পলি কি হবে বলো, এখান থেকে ডাইরেক্ট লিখে দিই ডিডিডি এক্স। তারপর একটু খেয়াল করো, আমরা কি এটা জানি যে আই ডট আই এটার মান কত, কে বলতে পারবা? সবাই জানি আমরা আই ডট আই সমান হচ্ছে কত, 1 নাকি 0 বলো তো? যেহেতু ডট আছে তার মানে কস কত হবে, একই দিকে হবে না? আই তো তোমার এই অনুভূমিক বরাবর, তাহলে দুইটা আই মানে একই দিকে দুইটা ভেক্টর, তার মানে তাদের মধ্যবর্তী কোণ কত, থিটার মান 0, তাহলে cos 0 মান কত, 1। সো দ্যাট মিন্স এটার মান কি হবে, এটার মান হবে 1। সো আমরা এখানে 0 বসাবো না কখনোই। তো যেহেতু আই ডট আই এর মান 1, সো আমরা এইটার সাথে এইটাকে ডট গুণন করলে, আহ, এই যে এটার সাথে এটাকে ডট গুণন করলে আমাদের অ্যাকচুয়ালি যেটা থাকবে এটা হচ্ছে 3x y z। আর আই ডট আই আর লেখা লাগলো না। আই থিঙ্ক এই ব্যাপারটুকু, এই বেসিকটুকু তোমরা বুঝছো, ঠিক আছে? তারপরে যারা বুঝো নাই তারা আবারও কোয়েশ্চেন কইরো। সো পরেরটা দেখো, ডিডিডি ওয়াই অফ, তাহলে সিমিলারলি ওয়াই, তারপর হয় যে এখানে আছে ওয়াই, তার মানে ওয়াই ডট ওয়াই, এখান থেকে 1 হলে চলে যাবে, এখানে এটা বসানো লাগবে না। সো এখানে শুধুমাত্র থাকবে 2x ওয়াই স্কোয়ার। তারপর হচ্ছে দেখো ডিডিডি জেড, এখানেও শুধুমাত্র কি হবে বলো, এক্স স্কোয়ার ওয়াই জেড। এখন হচ্ছে সিম্পলি তোমাদের ডিফারেন্সিয়েশন। তো কয়জন ডিফারেন্সিয়েশন পারো আমি জানি না। সো আশা করে নিচ্ছি যে তোমরা একটু বেসিক জানো, অ্যাটলিস্ট ডিফারেন্সিয়েশনের বেসিকটা জানো। হ্যাঁ, যেহেতু পরীক্ষার নিকটবর্তী, একদম ভাঙে তো সবকিছু বলা সম্ভব না। খেয়াল করো, ডিডিডি এক্স অফ এইটা যদি হয় তো তাইলে দেখো এক্স এর সাথে এক্স যাবে, তাই না? সো এক্স এর সাথে যদি এক্স যায়, তাহলে আমরা কি জানি, ডিডিডি এক্স অফ এক্স এটার মান কত, 1 না? সো শুধুমাত্র এখানে থাকবে কি 3y z। সিমিলারলি এখানে ওয়াই দিয়ে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে স্কোয়ার হলে হবে 2y, তাই না? আমরা তো এটা জানি ডিডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। সো যদি ওয়াই স্কোয়ার হয় তাহলে এখানে হবে কি 2x ওয়াই, আর সাথে একটা কি আছে বলো, 2 আছে, তার মানে আলটিমেটলি এখানে হবে 4x ওয়াই। সিমিলারলি এখানে হবে কি, এখানে জেড, জেড এর সাথে জেড চলে যাবে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই থাকবে। সো এখানে আমরা কি বসাবো, দেখো এখানে আমরা এক্স ওয়াই জেড আছে, এই পয়েন্টটা আমরা এখানে বসাই দেবো। পয়েন্টটা বসাও, বসালে কি হয় দেখো, তাহলে 3xyz বলছে, তাই না? তো এখানে হচ্ছে একটা মাইনাস হবে, একটা হচ্ছে 1 হবে। ওকে, তারপর হচ্ছে প্লাস 4xy, তাহলে এটা দুইটাই হচ্ছে 1 1 পজিটিভ। তারপর হচ্ছে মাইনাস মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, তাই না? তারপর হচ্ছে ওয়াই, ওয়াই মানে হচ্ছে 1। সো আলটিমেটলি এই মানটা কত আসে বলো, -3 + 4 -1। তাহলে কি হবে বলো তো, 0 হয় না?
মানটা 0 চলে আসে না? সো আনসার হবে 0। ওকে? আচ্ছা, আমরা ভেঙে ভেঙে পড়াচ্ছি। সো ধরে নিচ্ছি যে তোমরা অ্যাকচুয়ালি বেসিকে ঘাটতি আছে তোমাদের কিছুটা। সো আশা করি বিরক্ত হচ্ছ না। খেয়াল করো পরের কোয়েশ্চেনটা। এম এর মান কত হইলে এই দুইটার পরস্পর লম্ব হবে? তো এটা কি তোমাদের জানা আছে যে দুইটা ভেক্টর কখন লম্ব হয়? কখন লম্ব হয় বলো তো? এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তারা তখনই লম্ব হবে যখন এ ডট বি এর মান কত হবে? 0 হবে। এইটুকু তোমরা অবশ্যই জানো, অবশ্যই জানো। এইটুকু না জানার কথা না। তো আমরা যেটা করব, এটাকে কি করব? ডট গুণন ইকুয়ালস টু 0 বসায় দিব। তাহলে আমরা তো আগেই দেখছি যে আই ডট আই এর মান কত? এর মান হচ্ছে 1। সো দেখো 2 এর সাথে এই এইটার গুণ হবে। তাহলে এটা যদি গুণ করি কি হবে বলো তো? অ্যাকচুয়ালি হবে 2m। আই ডট আই মানে হচ্ছে 1 প্লাস একটা জিনিস মাথায় রাখবা, এখানে আই দেওয়া আছে নাকি খেয়াল করবা, অর্ডার ঠিক রাখবা। এখানে যদি আই থাকে তাহলে এখানেও আই এর সাথে গুণ হবে। কোনো কারণে যদি এখানে হয়ে যে আর এখানে হয়ে হচ্ছে তোমার আই, তাহলে নিশ্চয়ই তুমি এটার সাথে এইটা গুণ দিবা না, কারণ আমরা জানি আই ডট জে এর মান কত? 0। সো দ্যাট মিনস এটা হচ্ছে কি হবে, অর্ডার ঠিক রেখে তারপর তোমরা গুণ করবা। তো 2m, তারপর হচ্ছে এখানে অর্ডার ঠিকই আছে, তারপর হচ্ছে কি 4, পরে হচ্ছে মাইনাস 4 দুগুণে 8 ইকুয়ালস টু 0। তাহলে এই মানটা কত হয়? 2m ইকুয়ালস টু কি হবে? 4। তাহলে m ইকুয়ালস টু কত হবে? 2। তাহলে আনসার হচ্ছে আমাদের 2। পরের কোশ্চেনটা খেয়াল করো। 20 কেজি ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল ক্রিয়া করলে বেগ হচ্ছে 10 সেকেন্ডে এইটা এত হতে এততে বৃদ্ধি হয়? তার মানে একটা বেগের বৃদ্ধি দেখাচ্ছে, তাই না? ধরো এই মনে করো যে একটা 10 কেজি একটা বস্তু যেটাকে বল প্রয়োগ করা হয়েছে 10 সেকেন্ড ধরে, সে কি করছে? তার বেগ শুরুতে ছিল মনে করো ইউ, পরে হয়ে গেছে ভি। তো আমাদেরকে বলছে যে কি বের করতে, কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। তো আমরা জানি কি এফ ইকুয়ালস টু এম এ, তাই না? আবার আমরা এম সমান হবে না, এম তো আমাদের কনস্ট্যান্টই। এ সমান কি জানি? ভি বাই টি, তাই না? সো এখানে একটু খেয়াল করো আমাদের ভেক্টর কিসের দেওয়া আছে? ভি এর ভেক্টর দেওয়া আছে না, বেগের ভেক্টর। সো যেটা ভেক্টরে দেওয়া আছে ওইটাকে আলাদা করো। তাহলে ভি ভেক্টর। তাহলে এখানে কি শুধু ভি হবে না ডেল ভি হবে? নিশ্চয়ই ডেল ভি হবে, যেহেতু দুইটা বেগ বলতেছে। তো ডেল ভি সমান কি জানি আমরা? ডেল ভি সমান জানি হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ। তাহলে এখানে শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে অ্যাকচুয়ালি 8i, এখানে লিখি দেখো 8i প্লাস 3j মাইনাস কত? 5k। তো এটা থেকে আমরা আদিবেগ বিয়োগ করবো। আদিবেগ কিসে দেওয়া আছে? 4i মাইনাস 5j। এটা একটু সরাই আমরা, দাঁড়াও। আচ্ছা, তো 5j মাইনাস 3k। তোমরা অনেকেই সেটা করে ফেলতেছো আমি জানি, টেনে টেনে দেখে নিও যারা বুঝে গেছো। আমি একটু ভেঙে পড়াচ্ছি যাদের একটু বেসিকে প্রবলেম আছে তাদের জন্য। খেয়াল করো তাহলে 8 থেকে 4 গেলে কত থাকে? অ্যাকচুয়ালি 4i, তাই না? আর এখানে কি আছে? 3 আর 5। তাহলে 3টা থেকে মাইনাসের 5টা অ্যাকচুয়ালি, তার মানে অ্যাকচুয়ালি মাইনাসের কয়টা হবে? 2j, তাই না? আর এখানে কি -5, আর এখানে -3। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে অ্যাকচুয়ালি 5 থেকে 3, তার মানে মাইনাসের কত? 2k। আই থিঙ্ক বুঝাইতে পারছি। ওকে, সো এখন আমাকে বলো এই যে ডেল বি যেটা আছে এটা কি ভেক্টরের মান হবে নাকি আমাদের এটা মডিউলাস হবে? খেয়াল করো আমাদেরকে বলছে যে এইটার কি বাইর করতে বলছি, কি পরিমাণ বল। তো বল কি ভেক্টরে থাকবে নাকি মানটা বাইর করে দেখাইতে হবে, ম্যাগনিটিউড দেখাইতে হবে? তাহলে তাহলে অবশ্যই এটা কি হবে? এই ডেল বিটা মান বাইর করে দিব আমরা। সো মান কিভাবে বাইর করে? যদি ভেক্টর থাকে তার মান কিভাবে বাইর করে? মডিউলাস যদি করি এটাকে বিটাকে, সিম্পলি রুট ওভার অফ তার এলিমেন্টের স্কোয়ার, 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার। আলটিমেটলি এখানে মানটা হয় কত বলতো? 24 রুট ওভার 24। ওকে, আর এখানে এম এর মান হচ্ছে 20 আর টি হচ্ছে 10 সেকেন্ড ইন্টু রুট ওভার 24। তো এই মানটা কিভাবে বাইর করবা? এখানে হচ্ছে 2 থাকবে আর ভিতরে হচ্ছে কি থাকবে বলো? ভিতরে থাকবে অ্যাকচুয়ালি তোমার 3 আটা 24, আর 8কে যদি রুট ওভার করি তাহলে অ্যাকচুয়ালি বাইরে একটা 2 আসবে, 2 রুট 6, আর বাইরে আরেকটা কি আছে? 2 আছে। তাহলে আলটিমেট এটার মান হবে 4 রুট ওভার 6। বুঝতে পারছি? এটা যারা বুঝে নাই তারা একটু খেয়াল করো। রুট ওভার 24কে কি লেখা যায়? 24কে লেখা যায় অ্যাকচুয়ালি 3 আটা 24, তাই না? তাহলে আমাকে একটু বলো তো, এটাকে যদি আবার রুট করি তাহলে রুট ওভার 8 মানে কত? 8 মানে হচ্ছে রুট ওভার 4 ইন্টু 2। তাহলে আলটিমেটলি এটাকে লেখা যায়, বাইরে যদি 4কে নিয়ে আসি তাহলে 4 এর উপরে রুট মানে 2, তাহলে 2 রুট 2। ওকে, আচ্ছা, তার মানে দেখো আমি যদি 8 এর রুট ওভার করি তাহলে হয় 2 রুট 2, আর এখানে একটা 3 আছে, তাহলে রুটের ভিতরে থাকতেছে 2 আর 3।
এই 2 আর এই 3, তাহলে 3 দুগুণা 6 আর বাইরে কত? বাইরে হচ্ছে 2, তাহলে 24 মানে হচ্ছে 2√6, তাহলে 2√6 ইন্টু এখানে আরেকটা 2, তাহলে আলটিমেটলি হচ্ছে 4√6, 24, তাই না? আচ্ছা, তো এখানে আমরা m এর মানটা বসাই, m এর মান কত? 20 কেজি, তাই তো? আর t এর মান কত? 10 সেকেন্ড ইন্টু v এর মান কত পাইছি? √24, তাহলে এটাকে আমরা কিভাবে বাইর করব? খেয়াল করো, এটা আমরা কিভাবে বাইর করব? কাটা দিলে এখানে থাকে 2, তাহলে এখানে হবে 2√24, এটাকে আরো ভাঙা যায় কিভাবে? 24 কে ভাঙানো যায় না? কিভাবে ভাঙানো যায়? ধরো 24 কে লেখা যায় অ্যাকচুয়ালি 3 আটা 24, ঠিক আছে? তাহলে 3 আটা যদি 24 হয়, তাহলে 4টাকে আমরা কি আবারও ভাঙতে পারি না? √3 ইন্টু 4 ইন্টু কত? 2, এই 8টাকে আমরা আবার ভাঙতে পারি, 4 দুগুণ 8, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো তো কি বলতে পারি? এখান থেকে লিখতে পারি 2√6, 2√6 লিখতে পারি না? ভিতরে কি এই 4টা বাইরে বের হয়ে আসবে, তাহলে রুটের উপরে 4 মানে 2, আর ভিতরে থাকবে রুটের ভিতরে 3 আর 2, তাহলে কি হবে? 2√6, এটাকে আবার স্কোয়ার করে দিলে কিন্তু তোমার 24ই চলে, এই যে 2√24 চলে আসে। সো এটার আনসারটা দেওয়া হয় নাই, সো আনসারটা এটাই হবে। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, পরের প্রবলেমে আসো। কি বলছে যে 2a এবং a ভেক্টর দিয়ে পরস্পরের সঙ্গে একটি নির্দিষ্ট কোণে আনত। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ বৃদ্ধি হয়, ভেক্টর দ্বয়ের অন্তর্বর্তী কোণ কত? এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম, জাস্টে আসছে। আচ্ছা, তো একটু খেয়াল করো, আমরা ফান্ডামেন্টাল ইকুয়েশন যেটা সেটা আগে লিখে ফেলি। আর স্কোয়ার, তাহলে প্রথম ভেক্টরের মান পি স্কোয়ার মানে হচ্ছে এখানে লেখা যায় 4a স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এ স্কোয়ার, এটাকে আমরা পি ধরতেছি, এটাকে আমরা কিউ ধরতেছি, প্লাস 2pq, তার মানে হচ্ছে 4a স্কোয়ার কোজ আলফা। এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ। তারপর পরে আমাদেরকে কি বের করতে বলছে যে প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে, দ্যাট মিন্স আমাদের প্রথম ভেক্টর ছিল 2a, এটা দ্বিগুণ করলে হয়ে যাবে 4a। তারপর বলছে লব্ধির মান 3 গুণ বৃদ্ধি হয়, তার মানে হচ্ছে আমাদের লব্ধি হয়ে যাবে r থেকে কি হবে? 3r। তাহলে ভেক্টরের অন্তর্বর্তী কোণ আলফা মান বাই করতে বলছে। ক্যালকুলেটর ছাড়া ভাই কিভাবে করব? দেখো ভাই, তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, বলছি না তোমাদেরকে, তো ওয়াদা করছি যে আমি SSTHF এ তোমাদেরকে উস্তাদ বানিয়ে ছাড়বো। সো আমার সাথে থাকো। খেয়াল করো, এখান থেকে লেখা যাবে আর স্কোয়ার, মানে এখন আমাদের আর কোনটা হয়ে যাবে? 3r স্কোয়ার, মানে 9r স্কোয়ার ইকুয়ালস টু, এখানে আমাদের এ যেটা 2a যেটা ছিল সেটা হয়ে গেছে কি 4a, তাহলে 16a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস এখানে হবে কত? যেহেতু এটা 4a হয়ে গেছে, তাহলে এখানে হবে 8, মানে 2pq যেহেতু, তাহলে 8a স্কোয়ার কোস আলফা। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে যেহেতু আননোন এখানে 2টা আছে, হ্যাঁ, আলফার মান যদি চিন্তা করি তাহলে 3টা, সো আমরা এটাকে সিম্পলি কি করব? ভাগ করে দিব, 1 নং ভাগ 2 নং, তোমার যেটা ভালো লাগে তুমি ওইটা করো। তাহলে এখানে উপরে হবে 1 বাই কত? আরেকটা কাজ করা যায়, 1/9 না দিয়ে যদি শুধুমাত্র 9 থাকে, এটা আমাদের জন্য বেটার হয় না? সো তুমি যেটা করবা 2 নং ভাগ 1 নং, হ্যাঁ, 9/1, এগুলো করতে করতে তোমাদের হয়ে যাবে। এমন না যে ভাই আমার সময় চলে যাচ্ছে বেশি, এগুলো কিন্তু 10 সেকেন্ডেই করা যায়, বাট একটু প্র্যাকটিসের ব্যাপার। খেয়াল করো, তাহলে এখানে হচ্ছে তোমাদের দেখো 16a স্কোয়ার, আর এখানে কি আরেকটা a স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি কত? 17a স্কোয়ার প্লাস a স্কোয়ার cos আলফা। আরেকটা কাজ করা যায় না? এখানে নিচেও a স্কোয়ার, উপরেও a স্কোয়ার, সো a স্কোয়ার বাদ, এটা লেখা যায় না? তো শুধুমাত্র 17 প্লাস কি লেখা যায়? cos আলফা। নিচেও সেম, 4 আর 1 কত? 5, তাহলে 5a। আচ্ছা, a স্কোয়ার তো আমরা উপরে নিচে কেটে দিচ্ছি, তাই না? যদি আমরা ভাগ করি, এটা কাটা, এটা কাটা, এভাবে করে কমন নিয়ে আইসা, তাহলে উপরে থাকে 4 আর 1 5, প্লাস এখানে কত আছে? 4, তাহলে 4 cos আলফা। এখন আমাদের কাজ হচ্ছে একদম ইজি। এখানে লেখা যায় যে 17 প্লাস cos আলফা ইকুয়ালস টু কি লেখা যায়? এখানে আছে 9, তাহলে এই 9 দ্বারা গুণ করে দিলে হবে 5 নং 45 প্লাস 4 নং 36 cos আলফা। এবার খেয়াল করো, এখানে আমরা যেটা করব, এখানে কত আছে? cos আলফা, এখানে 8 cos আলফা ছিল, সরি, এখানে 8 cos আলফা ছিল, 8 cos আলফা, এই যে 8 ছিল না? তো এখন খেয়াল করো, 36 থেকে 8 গেলে অ্যাকচুয়ালি থাকে 28 cos আলফা, আর এদিকে 45 থেকে 17 গেলে এদিকে মাইনাস করলে আসলে অ্যাকচুয়ালি চলে আসে -28। তাহলে আমাদের এখান থেকে দেখো 28 কাটা,
তাহলে কোজ আলফা ইকুয়ালস টু -1, তাহলে আলফার মান কত হইলে -1 হয়? 180 ডিগ্রি। তাহলে সিম্পলি এটার আনসার হচ্ছে 180 ডিগ্রি। বুঝতে পারছো? একদম ইজি, আশা করি সবাই বুঝতে পারতেছো, প্রবলেমের কোনো কারণ নাই। পরের প্রবলেমটা খেয়াল করো যে 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাবার সময় একজন ব্যক্তি 6 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো। তাহলে এটা একটু চিত্র আঁকানোর মাধ্যমে দেখাই তোমাদেরকে, বেটার হবে। আচ্ছা, তো এরকম একটা চিত্র মনে করো, আচ্ছা এটা না দিই, আমি তোমাদেরকে এইটা দেখাই। ওকে, এইভাবে। আচ্ছা, তো খেয়াল করো যে এত মিটার বেগে যাবার সময়, তো আমরা ধরে নিচ্ছি এদিকে যাচ্ছে লোকটা, তাই না? তাহলে লোকটা যাচ্ছে, এটা ভেক্টরের প্রবলেম। কত? 6 মিটার পার সেকেন্ড। লম্বভাবে পতিত বৃষ্টি, তাহলে লম্বভাবে পতিত মানে বৃষ্টি কোন দিকে পড়তেছে? নিচের দিকে। তো নিচের দিকে যদি বৃষ্টি পড়ে, তাহলে অ্যাকচুয়ালি তার মানটা কত দেওয়া আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার 4 মিটার, ব্যক্তিটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, আর বৃষ্টি পড়তেছে 6 মিটার পার সেকেন্ডে। তো বলছে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে হলে তাকে কত ডিগ্রি কোণে যেতে হবে? তো এটা অনেকভাবে বের করা যায়, বাট আমি তোমাদেরকে শর্টকাট সিম্পলেস্ট ওয়েটা দেখাবো। খেয়াল করো, এই যে এইদিকে যাচ্ছ তুমি, বৃষ্টি পড়ছে নিচে, তাহলে এটা লব্ধি কোন দিকে হবে? এদিকে হবে না? এটুকু তো আমরা সবাই জানি। তাহলে এটা লব্ধি আমি ধরে নিচ্ছি এই যে এদিকে কোন একটা জায়গায়, যার কোণ হচ্ছে নিচেরটার সাথে কত ডিগ্রি? নিচেরটার সাথে হচ্ছে থেটা ডিগ্রি। তো একটু খেয়াল করো, এটাকে যদি আমি একটু ভাঙে এখানে নিয়ে আসি এইভাবে করে, তাহলে একটু খেয়াল করো, সবাই বুঝবা, কেউ বাদ থাকবে না যে ভাই বুঝি নাই। খেয়াল করো, এটা যদি আমি এখান থেকে জাস্ট তুলে নিয়ে আসি এখানে, তাহলে এটুকের মান কি বলো তো? এই ভেক্টরটা দেখো এখানে এভাবে ছিল তো, নাকি এইভাবে ছিল? তো আমি কি করছি, উপরে ভেক্টরটাকে নিচে নিয়ে আসছি। নিচে আনা যায় না, কারণ আমরা তো জানি যে সমান্তরাল ভেক্টরকে তোমার অবস্থান পরিবর্তন করা যায়। তো আমরা নিচে নিয়ে আসছি। তো এই যে একটা ট্রায়াঙ্গেল হইলো, সমকোণী ত্রিভুজ, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এটার মান কত? 4। আর এটার মান কি ছিল? বৃষ্টির বেগ 6। তো আমাদেরকে বলছে থিটার মান বের করতে। তো এটা হচ্ছে থিটার অপোজিট যে থাকে সে থাকে কি? লম্ব। আর যার সাথে কোণ করে সে কি? ভূমি। তো লম্ব বাই ভূমি মানে কি জানি আমরা? tan থিটা ইকুয়ালস টু কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্বর মান কত? 4। আর ভূমির মান কত? 6। তাহলে অ্যাকচুয়ালি এখানে থাকবে 2 বাই কত? 3। tan থিটা ইকুয়ালস টু হবে tan ইনভার্স 2 বাই 3। আচ্ছা, তো আমাকে একটু বলো তো tan 45 ডিগ্রি মান কত? 1। দ্যাট মিন্স tan ইনভার্স 1 ইকুয়ালস টু কত? 45 ডিগ্রি। তো ডেফিনেটলি এই মানটা 2 বাই 3 মানটা এটা কিসের থেকে ছোট? একের থেকে ছোট না? তাহলে tan ইনভার্স 1 এর মান অবশ্যই 45 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে 45 ডিগ্রি থেকে ছোট তো সবগুলাই প্রায়। সো এটা তোমরা অনেকবার করে যখন বুঝবা, তখন আসলে বুঝে যাবা যে এই মানটা হচ্ছে 33.7। সো আশা করি এই ধরনের প্রবলেম আসবে না যেগুলো তোমার ক্যালকুলেটর ছাড়া বের করা যায়। সো আশা করি আমি তোমার সো আশা করি তোমাদেরকে এই ধরনের মান দিবে না যেটা কিনা ক্যালকুলেটর ছাড়া বের করা যায় না। সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। খেয়াল করো পরের প্রবলেম। কোন একটি নদীতে একটি নৌকার স্রোতের অনুকূলে ঘন্টায় কত? 24 মাইল এবং প্রতিকূলে ঘন্টায় 4 মাইল চলে। নৌকাটি কোন দিকে চালালে সোজা অপর পারে পৌঁছাবে? এই প্রবলেমটা খুবই কমন, খুবই কমন। সব জায়গায় এই প্রবলেমটা আসে, জিএসটি বলো, তারপর তোমার এগ্রিগুচ্ছ বলো, সব জায়গায় এই কোয়েশ্চেনটা কিন্তু আসে। কিভাবে করা যায় এই জিনিসটা মাথায় রাখবা। যদি বলে স্রোতের অনুকূলে, দ্যাট মিন্স ইউ প্লাস ভি ইকুয়ালস টু এটার মান কত? 24। মাথায় রাখবা, ইউ হচ্ছে কিসের বেগ? ইউ হচ্ছে স্রোতের বেগ, আর ভি হচ্ছে কি? নৌকার বেগ। নৌকার বেগ। আর ই হচ্ছে স্রোতের বেগ। আচ্ছা, তারপর খেয়াল করে এখানে আরেকটা মান দিছে প্রতিকূলে, তার মানে ইউ মাইনাস ভি এর মান কত? 4 মাইল। তো এইটা থেকে আমরা কি করব? এটা থেকে আমরা ইউর মান পাচ্ছি কত? 14। আর ভি এর মান কত পাচ্ছি বলো তো? ভি এর মান পেয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি 10। তাহলে ইউ আর ভি পাইছি। বলছে কি যে নৌকাটিকে কোন দিকে চালালে সোজা অপর পারে পৌঁছাবে? তাহলে এই মনে করো হচ্ছে আমাদের নদী ছিল। তাহলে যেহেতু তার মধ্যে স্রোত আছে, স্রোত থাকলে তোমার নৌকার বেগ যদি এইটা হয়, আচ্ছা নৌকার বেগ এটা না দেই, ইজি ভাবে বুঝাই তোমাদেরকে। এটা যদি হয় স্রোতের বেগ, তাহলে ডেফিনেটলি তোমাদের মাথায় রাখতে হবে যদি সোজা তুমি চালায়া দাও নৌকা, তাহলে স্রোতের ঠেলায় তোমাকে এই দিকে যায় নিয়ে যাবে। তো তুমি সোজা অপর পারে পৌঁছাইতে পারবা? কখনোই পারবা না। সো এই জন্য তোমাকে যেটা করতে হবে, একটু বুদ্ধি খাটায়া তোমাকে একটু কোণে ছাড়তে হবে, যেটার কোণ হচ্ছে আলফা কোণ, যাতে করে তোমাকে যদি ঠেলায় এদিকে নেও, যাতে তুমি এই জায়গায় যে আলটিমেটলি পৌঁছাইতে পারো, তার মানে সোজা অপর পারে পৌঁছাইতে পারো। কথা বুঝতে পারছি? তো এই ক্ষেত্রে আমাদের সূত্র কি ছিল মনে আছে? আমাদের সূত্র হচ্ছে tan theta equals to নিচে হচ্ছে কি, কার সাথে কোণ হবে? যেহেতু এটা হচ্ছে আমাদের ইউ, তাহলে ইউ প্লাস ইউ থাকবে একা ভি cos আলফা। টেনশনের কিছু নাই, বুঝাই দিব, সবই বুঝাই দিব। উপরে হচ্ছে ভি সাইন আলফা। ওকে, সো যেহেতু আমাদের লব্ধি এবং
আমাদের যেই তোমার স্রোতের বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, যার মান কত বলো তো? যেহেতু উপর পরে যাচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই মানটা কত হবে? 10 90 ডিগ্রি মান হচ্ছে ইনফিনিটি, মানে হচ্ছে 1/0। তাহলে এই পুরা মানটা হচ্ছে 1/0। দ্যাট মিনস এখান থেকে আমরা লিখতে পারি ইউ প্লাস ভি cos আলফা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে লেখা যায় যে cos আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ বাই বি। তাহলে এটা আরেকটু তোমাদেরকে ইজি করে দেই, মাথায় রাখবা অলওয়েজ cos আলফা ইকুয়ালস টু অলওয়েজ হবে মাইনাস ছোট মান ডিভাইডেড বাই বড় মান। তাহলে উপরে হবে মাইনাস, ছোট মান কোনটা? ছোট মান হচ্ছে আমাদের -10, আর বড় মান হচ্ছে কি 14। তাহলে দেখো এই মানটা হয়তো আমরা ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবো না, তবে টেনশনের কিছু নাই। এই মানটা অলওয়েজ 120 মতো আসে, কারণ এখানে এমন একটা মান দিয়ে দেয় যাতে কাটাকুটি করে -1/2 চলে আসে। সো -1/2 হইলে আলফার মান 120 হয়, তো টেনশনের কিছু নাই। ওকে, সো এখানে এটার আনসার হচ্ছে ব্ল্যাঙ্ক। ওকে, সো আশা করি চমৎকারভাবে বুঝতে পারছো। আবারও বলতেছি, যারা আমাদের এই ক্লাসগুলা করবে এবং আমাদের মেন্টরশিপ মেনে চলবে, আমরা কিন্তু 1-to-1 মেন্টরশিপ প্রত্যেক উইকে নেই, যার কারণে আমাদের এখান থেকে এত এত স্টুডেন্ট চান্স পায়। আমাদের এখানে বর্তমানে 700+ স্টুডেন্ট ভর্তি আছে। সো আমি তোমাদেরকে আবারও বলতেছি, তোমরা যদি আমাদের গাইডলাইনটা মেনে চলতে পারো আর ক্লাসগুলো করতে পারো, তাহলে তোমার চান্স পাওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। সো যারা ভর্তি হইতে চাও, এই নাম্বারে তোমরা যোগাযোগ করলে ভর্তি হয়ে যেতে পারবা। সো চলো আমরা এখন অন্তরীকরণের কিছু প্রবলেম দেখে নেই। বাউ, সাউ, যতগুলা এগ্রি বিশ্ববিদ্যালয় আছে এবং জিএসটির আন্ডারে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, জাস্ট, এমবিএসটিইউ, এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বিগত 10 বছরের কোশ্চেন আমরা নিচ্ছি, যেগুলো করলেই তোমার জন্য এনাফ হবে। তো একটা প্রবলেম আছে, দেখো লিমিটেড প্রবলেম, যে লিমিট এক্স টেন্স টু 0, এটা আমাদের বাউয়ে 18-19-এ আসছিল। আর এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, তো আমাদেরকে বলছে লিমিট বাইট করতে। সো লিমিটের প্রবলেম সলভ করার জন্য তোমাদেরকে শর্টকাট শিখিয়ে দিচ্ছি। একটা রুলস হলো এল হসপিটাল। এল হসপিটাল অ্যাপ্লাই করে যে কোনো লিমিটের মান চুটকির মাধ্যমে বের করা যায় 10 সেকেন্ডের ভিতরে। হ্যাঁ, সো যারা এল হসপিটাল অ্যাপ্লাই করতে জানো তারা টান দিয়ে চলে যাও, আর যারা একটু প্রবলেম হয় তাদেরকে একটু বেসিকটা দেখাচ্ছে। খেয়াল করো, আমরা কোনো একটা ফাংশনে ততক্ষণ পর্যন্ত এল হসপিটাল অ্যাপ্লাই করব যতক্ষণ না এর মানটা আনডিফাইন থাকে। অর্থাৎ তুমি যদি এক্স এর লিমিটটা বসাও, তোমার যেই ফাংশনটা আছে, এটা যদি এক্স এর লিমিট বসাও, বসানোর পরে যদি মানটা এরকম চলে আসে ইনফিনিটি বাই ইনফিনিটি, 1/0 অথবা 0/0, এই মানগুলো কিন্তু আনসার আমরা জানি না। এরকম আনডিফাইন বা অসংজ্ঞায়িত যদি চলে আসে, তখনই আমরা অ্যাপ্লাই করব কি? এল হসপিটাল। সো এল হসপিটাল কিভাবে অ্যাপ্লাই করে সেটা দেখাই দিচ্ছি। এই প্রবলেমটা সলভ করলে বুঝে যাব। দেখো এখানে কি আছে, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। তাহলে আমরা আগে এক্স এর মানটা বসাই। তাহলে এ টু দি পাওয়ার 0-1 ডিভাইডেড বাই কি 0। তাহলে কোনো কিছুর উপরে 0 মানে হচ্ছে 1, তাহলে 1-1/0 অ্যাকচুয়ালি আমাদের ফরম্যাটটা কিসে চলে আসে? 0/0। তাহলে ডেফিনেটলি এখানে অ্যাপ্লাই হবে এল হসপিটাল। তো এল হসপিটাল আমাদেরকে বলে, ভাই, যে তুমি ততক্ষণ পর্যন্ত হর এবং লবকে ডিফারেন্সিয়েট করো যতক্ষণ না লিমিট বসাইলে এর মানটা আনডিফাইন চলে আসে। সো চলো আমরা এটা করি। তো এটা যদি আমরা বসাই এখানে, তাহলে দেখো লিমিট বসানোর আগে আমরা এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এটাকে ডিফারেন্সিয়েট করি। করলে কি হয়? এ টু দি পাওয়ার এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এটার মান কি হয় বলো তো? এইটুকু বেসিক তোমাদের জানার কথা। আসবে এ টু দি পাওয়ার এক্স লন এ, এটা হচ্ছে সূত্র। তাহলে উপরে হবে এ টু দি পাওয়ার এক্স লন এ মাইনাস, এখানে 1 আছে, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 আসে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত আসে? 1। তাহলে আলটিমেটলি এখানে থাকতেছে লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স লন এ। তাহলে এবার আমরা লিমিটের মান বসাই। লিমিটের মান বসালে হবে এ টু দি পাওয়ার 0 লন এ, তাহলে আলটিমেটলি লন এ। তাহলে আনসার হচ্ছে আমাদের কোনটা? লন এ। আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে। পরের প্রবলেমটা দেখো, এটা খুবই ইন্টারেস্টিং প্রবলেম। এটা জাস্টে আসছিল 18-19-এ। খেয়াল করো, এই প্রবলেমগুলো সব জায়গায় পাবা, ভার্সিটির ক্ষেত্রে সব জায়গায় পাবা, এগ্রি বলো, জিএসটি বলো। সো একটা ট্রেন টি সেকেন্ডে এই দূরত্ব অতিক্রম করতেছে। তো 2 সেকেন্ড পরে বলতেছে ট্রেনটির বেগ কত। তাহলে আমাদেরকে যেটা রাশি দেওয়া আছে সেটা হলো দূরত্বের রাশি দেওয়া আছে। এই যে দেখো দূরত্ব, তার মানে এস এর মান দেওয়া আছে। এস এর আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা আছে, এটা কি? এফ টি প্লাস হাফ অফ টি স্কোয়ার। ওকে, সো এই মানটা দেওয়া আছে এবং আমাদেরকে বলছে 2 সেকেন্ড পরে তার বেগ কত। তো আমরা এখন এটা থেকে বি বের করবো। তাহলে ভি সমান আমরা কি জানি? এস বাই টি। তো যেহেতু এটা হচ্ছে দেখে বুঝতে পারতেছো যে এটা ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এখানে আমরা ক্ষুদ্র মানটা নিব ডিএস ডিটি। তাহলে আমাদের ক্ষুদ্র মান চলে আসবে। তার মানে আমরা ডি ডিটি অফ কি করব? আমরা হচ্ছে এসটাকে ডিফারেন্সিয়েট করবো টি এর সাপেক্ষে। তাহলে 5t প্লাস হাফ অফ টি স্কোয়ার। তাহলে এটার মান আমরা জানি, 5t কে ডিফারেন্সিয়েট করলে হবে শুধুমাত্র 5 প্লাস হাফ 2t, তার মানে হাফ অফ 2 ইন্টু টি। বাই দ্য ওয়ে, তোমরা যারা ডিফারেন্সিয়েশন
একটু প্রবলেম হয় তারা আমাদের ডিফারেন্সিয়েশনের যেই আলাদা ক্লাস থাকবে ওইটা দেখে নিও, দেখলেই তোমাদের বেসিক সব ক্লিয়ার হয়ে যাবে। তো খেয়াল করে এখানে থাকবে তোমাদের 5 প্লাস কত, জাস্ট টি, 5 প্লাস টি। তাহলে এখান থেকে আমরা বলছে 2 সেকেন্ড পরে, তাহলে টি এর মান এখানে সিম্পলি বসায় দাও, তাহলে 5 প্লাস 2 আলটিমেটলি কত আসে, 7 সেকেন্ড। তার আনসার হবে আমাদের 7 সেকেন্ড। ওকে, আচ্ছা পরের প্রবলেমটা খেয়াল করো, যে লিমিট আমাদের উপরে একটা রুট ওভারের ভিতরে একটা জিনিস দিচ্ছে, মাইনাস রুট ওভারের ভিতরে আরেকটা জিনিস ডিভাইড বাই এক্স। তো কখনো যদি তোমাদের ভিতরে রুট ওভার সামথিং থাকে, যে রুট ওভার এক্স মাইনাস রুট ওভার ওয়াই ডিভাইড বাই নিচে কিছু একটা থাকে, মনে করো যে জেড আছে নিচে, হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা কি করি, উপরে যেটা থাকবে তার অনুবন্ধী দিয়ে আমরা উপরে নিচে গুণ করে তারপর হচ্ছে ভাগ করে দেই সিম্পলিফাই করার জন্য। বাট আমি তোমাদেরকে শর্টকাটটা শিখিয়ে দিব, যেহেতু আমার এখানে তোমরা ভর্তি হচ্ছ, সো নিশ্চয়ই ভাই স্পেশাল জিনিসগুলোই তোমাকে প্রোভাইড করব। আর আরেকটা কথা তোমাদেরকে মাঝখানে বলে দেই, আমাদের এখানকার ক্লাস করে কিন্তু গত বছর জিএসটিতে 100 প্লাস শুধুমাত্র সাস্টি চান্স পাইছে, 100 প্লাস, এবং এখানে প্রায় 20 জনের উপরে আছে যারা কিনা টপ 1000-এর ভিতরে ছিল। সো আশা করি বুঝতেই পারতেছো আমাদের লাস্টের কোর্সগুলো কি পরিমাণ কাজে আসে। সো আমাদের এখানে ভরসা করে ভর্তি হয়ে যেতে পারো, যেহেতু অলরেডি 700 মানুষ ভর্তি আছে। সো তোমার এখানে আসলে এই 440 টাকার কোর্সে ভর্তি হয়ে তোমার আসলে লসের কিছু নাই, যাই পাবা সবই তোমার লাভ। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে যেটা করবা, গড় নিয়ে নিবা। এই যে এখানে এক্স এর শক কত আছে বলো তো, এই যে দেখো এক্স এর শক হচ্ছে 1, এখানে এক্স এর শক কত -1, বাট আমি আবারও বলতেছি এক্স এর জাস্ট সহগ নিবা, প্লাস মাইনাস দেখবা না। তাহলে এক্স এর শক এখানে 1 ডিভাইডেড বাই 2, তাহলে আনসার কত হবে, আনসার হবে 2/2 মানে কত, আনসার হবে 1। পরের প্রবলেমটা একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে y ইকুয়ালস টু এক্স কিউব লন এক্স। তো আমাদেরকে এটা বলছে যে 4বার এটাকে ডিফারেন্সিয়েট করে বের করতে, তাই না? সো একটু খেয়াল করো, এখানে কিন্তু দুইটাই এক্স এর ফাংশন দেওয়া আছে, সো একটাকে ইউ আর একটাকে ভি ধরবো। তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ইউভির সূত্রটা কি তোমাদের মাথায় আছে, টিডিডি এক্স অফ ইউভি? হ্যাঁ, আই থিঙ্ক সবার এটা জানা আছে। আবার বলতেছি, যাদের ডিফারেন্সিয়েশনে প্রবলেম আছে তারা হচ্ছে আমাদের ওই ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টারটা দেখলেই তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ডিইউ বাই ডিএক্স। তো চলো আমরা এটা হচ্ছে অ্যাপ্লাই করি। সো আমরা যদি প্রথমেই ডিওয়াই বাই ডিএক্স বাইর করি, খেয়াল করো, তাহলে ইউ কে রেখে দিব, ভি কে করব, লন এক্স কে করলে হবে 1/x, প্লাস এখানে আমরা কি করব, লন এক্স কে রেখে দিব আর ওটাকে করলে হবে 3x²। ওকে, সো আমরা যদি আবার এটাকে করি, মানে এই অংশটুকুকে আচ্ছা একটু সিম্পলিফাই করি, এখানে হবে x² প্লাস 3x² লন এক্স। ওকে, সো এখন আমরা এটাকে আবার করব, তাহলে আবার করলে হবে dy² dx², ঠিক আছে? তো আবার যদি করি, তাহলে x² করলে হবে 2x, প্লাস এখানে আবার কি হবে, uv না, সো 3x² কে যদি আমরা রেখে দিই 1/x হবে লন এক্স এর ডিফারেন্সিয়েশন, প্লাস আমরা যদি লন এক্স কে রেখে দিই, এটা হবে কি, এটা হবে 3 দুগুণা 6x। ওকে, সো আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে এখানে হবে হচ্ছে x দিয়ে যদি কাটা দিই, তাহলে এখানে শুধুমাত্র 3x থাকবে, তাহলে 3x আর 2x মানে হচ্ছে 5x, প্লাস এখানে হচ্ছে 6x লন এক্স। তো আমরা এটাকে আবার করব, আবার করলে হবে অ্যাকচুয়ালি ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি কিউব, ঠিক আছে, ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি কিউব, ডিএক্স কিউব আর কি, ঠিক আছে? সো এটাকে যদি আমরা করি, তাহলে এটা হবে হচ্ছে 5 প্লাস এখানে আমরা 6x কে রেখে দেই, তাহলে লন এক্স কে করলে হবে 1/x, প্লাস এখন আমরা লন এক্স কে রেখে দেই, 6x কে করলে হবে শুধুমাত্র 6 থাকবে এখানে। তো সিম্পলিফাই করলে খেয়াল করো, এখানে x x কাটা, 5 আর 6 কত, 5 আর 6 হচ্ছে 9, তাহলে 9 প্লাস লন এক্স ইন্টু 6, অর্থাৎ 6 লন এক্স আর কি। তো এবার হচ্ছে আমাদের ফাইনাল আমাদের ডিফারেন্সিয়েশন, তাহলে d4y ডিভাইডেড বাই dx4, তাহলে এটা যদি আমরা বাইর করি 9 হচ্ছে 0, আর এখানে হচ্ছে লন এক্স 6, তাহলে লন এক্স কে করলে হবে 6 তো কনস্ট্যান্ট, লন এক্স কে করলে হবে 1/x, তাহলে আলটিমেটলি এখানে আমাদের মানটা কি থাকতেছে বলতো, 6/x, আনসার হচ্ছে 6/x। সো সিম্পলি বুঝে যাচ্ছ আই গেস। পরের প্রবলেমটা একটু খেয়াল করো, এটা হচ্ছে লিমিটের প্রবলেম, এটা অনেকভাবে বের করা যায়, বাট আমি তোমাদেরকে হসপিটাল শিখাইছি, এই যে ইনফিনিটি দেওয়া আছে মানেই তো তোমাদের অসংজ্ঞায়িত মান বের হবে, তাই না? সো এটার মানটা যেভাবে হবে আমরা কি করব, আমরা হচ্ছে উপরে একবার ডিফারেন্সিয়েট করব লবকে, তাহলে x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1 আর 4 কে করলে হবে 0, নিচে x কে করলে হবে 1 মাইনাস 4 কে করলে হবে অ্যাকচুয়ালি -0, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এর মান কত আসতেছে 1। সো এটার জন্য এত কঠিন করে করার দরকার নাই, এটা যদি কেউ না বুঝে তাহলে এটা কিন্তু অনেক কঠিন, তার জন্য মিলাইতে পারবে না, বাট আমি যেভাবে থিঙ্ক করতে বলছি এভাবে করলে কিন্তু তুমি এক নিমিষে আনসার বের করে দিতে পারবা। আচ্ছা,
একটা ইন্টারেস্টিং প্রবলেম আছে, দেখো বাউতে আসছে 17-18-তে। কি প্রবলেম, যে একটি টি সেকেন্ড সময়ে মানে একটা বস্তু এই দূরত্ব অতিক্রম করে কত সময় পরে বস্তুটি থেমে যাবে। নাইস একটা প্রবলেম। আবার বলতেছি এই প্রবলেমটা সব জায়গায় আসার মতো, এগ্রি বলো, তারপর হচ্ছে তোমার জিএসটি বলো। সো এই প্রবলেমটা বা এই টাইপের প্রবলেমগুলো একটু ভালো করে দেখো। তুমি যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো বা এই প্রবলেমটা দেখো, তাহলে তোমার আসলে প্র্যাকটিসও করা লাগবে না। ঠিক আছে? তো খেয়াল করো আমাদেরকে এটা কিসের মান দেওয়া আছে, কে বলতে পারবে? দূরত্ব দেওয়া আছে, এই যে স্পষ্টভাবে বলা আছে। তো আমাদেরকে বলছে যে কত সময় পরে থেমে যাবে, তার মানে বেগের কথাই তো বলছে, তাই না? আমাদেরকে ভি এর মান বের করতে বলছে, তাই না? সো আমরা জানি ভি ইকুয়ালস টু কি, যেহেতু আমাদেরকে এই যে টি এর ফাংশনে দিয়ে দিছে, তার মানে আমরা জানি, এটা বুঝিয়ে ফেলছি যে এটা আসলে ডিফারেন্সিয়েট হবে। তার মানে এটার মানে হচ্ছে আমরা টি এর সাপেক্ষে এই পুরা জিনিসটাকে কি করব, ডিফারেন্সিয়েট করব। তাহলে 6t² মাইনাস টি কিউব, তাই তো? সো আমরা যদি এটাকে করি তাহলে এটা হবে 63 মাইনাস 6×2 = 12t মাইনাস 3t²। তাহলে এই যে মানটা আছে এটা কিসের মান? বেগের মান, তাই না? তো আমাদেরকে একটু মাথা খাটাইতে হবে। বলছে কি থেমে যায়, তার মানে আমাদের বেগটা কত হবে? 0 হবে। তার মানে মানটা 0 হবে। তাহলে এখন এই জিনিসটাকে আমরা যদি মিডল ফ্যাক্টর করি, মাইনাস দিয়ে গুণ করে ফেলো, তাহলে এটা হবে 3t² প্লাস 12t মাইনাস 63। জাস্ট কি করছি, মাইনাস দিয়ে গুণ করছি বোঝার সুবিধার্থে। তাহলে এটা ইকুয়ালস টু 0। তাহলে দ্বিঘাত সমীকরণ হয়ে গেল না? তাহলে এটাকে যদি মিডল ফ্যাক্টর করো তাহলে কি হবে মানটা? তার মানে গুণ করলে এটা আসতে হবে, যোগ বিয়োগ করলে 12 আসতে হবে। তাহলে এটা করলেই দেখতে পারবা যে টি এর মান অ্যাকচুয়ালি বের হবে 3 আর -7। ঠিক আছে? তো -7 যেহেতু গ্রহণযোগ্য না, তাহলে আনসার কত হবে? 3 সেকেন্ড। ওকে? সো খুবই খুবই ইজি প্রবলেম। সো যারা ভর্তি হইতে চাও, আমাদের এই যে নাম্বারটা যেটা দেওয়া আছে, এই নাম্বারে হচ্ছে সেন্ড মানি করবা কত? 440 টাকা। এটা হচ্ছে অফার প্রাইস। সেন্ড মানি করে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমাকে ভর্তি নেওয়া হবে। এবং আমাদের ক্লাস শুরু হচ্ছে